কিরকম লাগলো আমাদের ঋতুদিকে, শর্মিলাদির কাছে? কে বললো? আমি বললাম, নবনীতা। নবনীতা টিভি। হ্যাঁ, খুব ভালো লাগলো। ঋতুকে আমি চিনতাম, অনেক মঞ্চে অনেক জায়গায় ওনার সঙ্গে আলাপ হয়েছিল, কিন্তু এরকম ভাবে যেটা ইন্টিমেট আর এরকম একসঙ্গে কাজ করার যেটা একটা অনুভূতি আছে সেটা নিশ্চয়ই হয়নি কখনো। কিন্তু এটা ছবিতে কাজ করে ভীষণ ভালো লাগলো। মানে অভিনেত্রী হিসেবে নিশ্চয়ই, কলিগ হিসেবে নিশ্চয়ই, আর প্রযোজক হিসেবে তো বলার, এত শর্মিষ্ঠার সঙ্গে যিনি অলসো এক্সিকিউটিভ প্রডিউসার। হ্যাঁ, কিন্তু মানে একেবারে আমার কমপ্লেন করবার একেবারে সুযোগই পেলাম না। ভাবছিলাম যে কোনো একটা ব্যাপারে তো বলবো, এটা ঠিক হলো না। কিন্তু আমাকে আমার গাড়িটার একটু মনে হয়েছিল, একটু এত 2 ঘন্টার রাস্তা একটু আনকমফোর্টেবল। গাড়িটা সেকেন্ড দিনে চেঞ্জ হয়ে গেল, সময় পেলাম না 2-3 দিন একটু খুঁতখুত করবো, ওই আর কি। আর খাবার দাবার সময় কোনো এক্সটেনশন হয়নি বেশি। আর যখন এক্সটেনশন হয়েছে আমি বলছি যে এটা সিনটা চেঞ্জ আরেকবার নিয়ে একটু এটা ঠিক করে নাও, লেটস এক্সটেন্ড এন্ড ফিনিশ ইট। তো মানে কি করে যে আমাদের শুটিংটা শেষ হয়ে গেল, কোনো ভীষণ ভালো লাগলো, মানে খুব নো প্রবলেম। সেটা তোমার জন্য হয়েছে, বিকজ সবাই মিলে অনেক বেশি, মানে অনেকের অনেক ট্যান্ট্রামস থাকে, শি ইজ সাচ আ বিগ স্টার। এত মানে তাকে বললাম ট্যান্ট্রাম করবার সুযোগই পেলাম না। ভাবছিলাম কোনো একটা ব্যাপারে তোমার একটা তো হইচই হোক। এত বিউটিফুল একটা পার্সোনালিটি, মানে এত ভেতরের মানুষটা এত সুন্দর যে অভিনেত্রী হিসেবে তো আমি কোনো মূল্যায়ন করতে পারি না, কারণ আমার সেই জায়গা নেই, কারণ not qualified enough to talk about her acting prowess. But উনি একজন অত্যন্ত প্রতিভাশালী অভিনেত্রী, উনি সারা পৃথিবী ওনার গুণগ্রাহী। কিন্তু আমার কাছে উনি যে ভেতরের একটা বিউটিফুল হিউম্যান বিং, সেটা বোধহয় ওনার কাজের মধ্যে সবসময় সেটা রিফ্লেক্ট করতে হবে, বুঝলেন? কিন্তু সব ছবি একটা চ্যালেঞ্জ, কিন্তু যতই তুমি এক্সপিরিয়েন্সড হও না কেন, কিন্তু প্রত্যেকটা একটা নতুন ছবি, নতুন এনভায়রনমেন্ট, নতুন টিমের সঙ্গে যখন তুমি কাজ করছো, সেটা নিশ্চয়ই ইউ ওয়ান্ট টু ডু ইয়োর বেস্ট, তাই না? আর এই স্ক্রিপ্টটা তোমার খুব ভীষণ পছন্দ হয়েছিল। আর এরকম রোল আমি কখনো করিনি, আর এরকম রোল সবসময় আসেও না। আর সুমনের যেরকমভাবে উনি স্ক্রিপ্টটা আমাদের বোঝালেন, অ্যান্ড ঋতু অ্যান্ড দ্য হোল টিম, ইন্দ্রনীল, মানে আমাদের মনে হয় না যে আমরা কিছু একটা কঠিন কাজ করলাম বা কিছু, কিন্তু করেছি আমরা ভীষণ। But how did you manage to look so beautiful in every frame? So good. He tried his best not to make me look beautiful. হ্যাঁ, সব শীত টিগুলো মানে the whole, ওটা দেখোনি না ছবিটা, যখন দেখবে তখন দেখবে যে আমার মুখের যে সব crevices, micro lens so much it is like butter, was like magnified. মানে বয়স তো বয়স multiply by infinity. আচ্ছা বলো, নেক্সট কোয়েশ্চন। অনিন্দিতা, শহরে নন্দনে সোনার কেল্লা চলছে, এই নন্দনে আপনার ছবি আসছে আজকে, বা নায়ক দেখানো হলো, নায়ক দেখানো। Is it a man of his circle or is this kind of historical connection? আমরা নায়ক দেখলাম, আমি দিল্লিতেও এসেছিল, বিগ স্ক্রিনে যখন আমি, এখন তো সব ওটিটিতে, যদি মানিদার ছবি দেখতে হয় ওটিটিতে দেখা যেতে পারে, অথবা ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে দেখতে হয়। কিন্তু এখানে পিভিআরে আমরা সবাই দলবল নিয়ে গেলাম, আর কি ভালো লাগলো, মানে রেস্টোর্ড প্রিন্ট, আর সুব্রত মিত্রের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কি দারুণ ফটোগ্রাফি, যে এক একটা সিনে যেখানে মানে বাইরে প্ল্যাটফর্মে লোক দাঁড়িয়ে রয়েছে আর আমরা প্ল্যাটফর্মের ভিতরে কম্পার্টমেন্টের ভিতরে কথা বলছি, দুটো লাইটের কত পার্থক্য রয়েছে, সেটাকে ব্যালেন্স করা, ইনডোর আউটডোর, ব্যাক প্রজেকশন। আমি যখন কথা বলছি একটা লেফট টু রাইট চলছে, উনি যখন কথা বলছেন তার অপোজিটে চলছে। এই ব্যাপারগুলো যে এত ভালোভাবে করেছেন ডিওপি যিনি সুব্রত মিত্র এবং অংশীদার সেটগুলো, তাদের
কি দারুণ কাজ, আর কত কম বাজেটে ওরা ছবি করতেন। কুরুসাওয়া, বর্মন ওনার কনটেম্পোরারি ছিলেন, কিন্তু ওদের সঙ্গে তিনি যখন অ্যাওয়ার্ড ফাংশনে যখন ওরা প্রাইজ পাবে, কি উনি প্রাইজ পাবেন, ওদের বাজেট আর আমাদের বাজেট কোনো তুলনা ছিল না। তো সেই আর কি ওনার সঙ্গে কাজ করা ওয়াজ সাচ আ ওয়ান্ডারফুল থিং। আর এই এত বছর পরে হিরো নায়ক উত্তমবাবুর অসাধারণ অভিনয়, সুবিধা সান্যালের একটা ছোট পাটে কি দারুণ অভিনয়, তো সেটাতে আমার অভিনয় খুব ভালো লাগলো। আর তখন তো আমার মনে হচ্ছে কি যে করেছি, এখন দেখে খুব ভালো, কি সুন্দর লেখা, স্ক্রিপ্ট ওয়াজ সো গুড। তো একটা বিগ স্ক্রিনের একটা ব্যাপার আছে, আমাদের পুরাতন হয়তো পরে হয়েছে কিন্তু হ্যাঁ নন্দনে। আমি শর্মিলা বলছি, হ্যাঁ শর্মিলা শো হাউস থেকে। শর্মিলাদি, আমরা দেখলাম যে এই পুরাতন রিলিজের আগে আপনার পরিবার থেকেও সবাই ভীষণ আনন্দিত এবং প্রত্যেকেই নিজেরা আলাদা করে বাইক দিয়েছেন যে কিভাবে মানে কতটা তারা আনন্দিত যে আপনি 22 বছর বাদে আবার 14 বছর বাদে আবার বাংলা ছবিতে ফিরে এলেন এবং স্বমহিমায় ফিরে এলেন। আপনাকে এই ধরনের চরিত্রে সবাই আবার মনে রাখবে, অন্যভাবে চিনবে। তো এটা কতটা আপনার কাছে পারিবারিক অনুভূতি, মানে আপনার পরিবার যে এত খুশি সেটা আপনি কিভাবে ব্যক্ত করবেন? আমার মামিকে যখন ছবিটা দেখানো হয়েছিল তখন বম্বেতে, মামি একটা ফেস্টিভ্যাল, মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে, তখন ওরা এসেছিল, সবাই দেখেছিল, ওদের খুব ভালো লেগেছিল ছবি, আমাদেরও খুব ভালো, সবাই মানে আমার গুলমোহরের যারা ডিরেক্টর মনোজ বাজপেয়ী এসেছিলেন, সবাই নন্দিতা এসেছিল, সবার খুব ভালো লেগেছিল ছবি। তো শুধু পারিবারিক না, বন্ধু বান্ধব সবাই ভালো ছবি, ন্যাচারালি সবাই ভালো লেগেছে। আর একটা প্রশ্ন, উত্তম কুমারের সঙ্গে শেষ অঙ্ক, সেই ছবিতে অসাধারণ একটা অভিনয় ছিল। আমার তো খুব দুটো গান ছিল আর দুটো তিনটে সিন ছিল, কিন্তু উত্তম বাবুর যে আমি জানি না যে কেন এতদিন পরেও ওটা রিমেক হয়নি, কারণ ওটা তো একটা হিরোর থেকে দারুণ দারুণ পার্ট, দারুণ পার্ট, কেন হয়নি জানি না। দিদি, আমি সোমালি আর্টিস্ট টিভি থেকে বলছি। আমার একটা প্রশ্ন, যে 14 বছর পর বাংলা ছবিতে কালকে আপনি যখন এয়ারপোর্টে পা রাখলেন, আপনাকে দেখেই মনে হচ্ছিল যে একটা ঘরে ফেরার মতো একটা ফুরফুরে, কতটা স্বাদ পেলেন পুরাতনে? না, কলকাতা হ্যাজ বিন অলওয়েজ, আমার বাড়ি কলকাতা, আর অ্যাকচুয়ালি এখানে অনেক বছর থেকেছি, বাঙালি আমি, তো ন্যাচারালি এখানে এটা আমার খুবই, আমার এখানে অনেক বন্ধু বান্ধব রয়েছে, এখানে আমার খুবই ভালো লাগে, বাংলা খাবার, বাংলা কলকাতার সব কিছু ভালো লাগে। আর ছবিতে কাজ করা, তো বললাম যে বাংলায় ভাষাতে কাজ করা তার একটা আলাদা আনন্দ আছে, তাই না? সেটা আমার ভীষণ ভালো লাগে। একটা প্রশ্ন, যে আমরা বারবার সুমদার সঙ্গে কথা বলছিলাম আগের দিন, তখন উনি বলছিলেন যে আপনি নাকি আর ছবি করতে চাইছেন না, এটা কেন? কারণ আপনার যারা যারা দর্শক তারা তো বারবার আপনাকে পর্দায় দেখতে চাইবেন, বাংলা ছবি হোক হিন্দি ছবি হোক। না, আমিও করতে চাই, কিন্তু শরীরে কুলোচ্ছে না এখন, কারণ ছবিটা অভিনয় করাটা একটা ফিজিক্যাল ব্যাপার, শুধু যে আমি পারফর্ম করবো তার জন্যও আমার একটা ফিজিক্যাল ফিটনেস দরকার। তো আমার আজকাল এত শরীরটা এরকম হচ্ছে, তো ভয় লাগছে যে কোনো সিঁড়ি দুটো লিফট না হলে তো যেতেই পারতাম কত করে। পুরাতন ট্যুর স্ক্রিপ্ট লিখছি ফাইনাল 3 কোশ্চেন। শুভঙ্কর ম্যাম, আমি শুভঙ্কর দা বল থেকে বলছিলাম। তো আমি তো লিখে এনেছি প্রশ্নটা, যেহেতু আপনি রয়েছেন তার জন্য একটু পড়ে শোনাতে চাইছি। প্রশ্নটা হচ্ছে, ছায়া সূর্য যখন ছবিটি আপনি করছেন তখন আপনার বয়স খুব বেশি হলে 18, 1963 কি 64। এবার সেই সময় আপনি অজয় করের সঙ্গে ছবি করে ফেলেছেন, আপনি তপন সিনহা, সত্যজিৎ রায়ের সাথে ছবি করে ফেলেছেন, নির্জন সৈকতে তপন সিনহা, হ্যাঁ করে ফেলেছেন। এবার আপনি যে চরিত্রটা করেছেন সেটা একেবারে ডিপ গ্ল্যামারাস, হ্যাঁ, চাপা গায়ের রং, এবং সেই সময় যারা অভিনয় করছেন তারা সবাই তখন এমন করছেন পরিপাটি অভিনেত্রী, মানে দেখতে সুন্দর।
এই যে সাহসটা সেটা কি দেখে হলো, মানে এটা আপনি কি পরিচালক দেখে বা আপনার সেই সময় আপনার যখন একদম শুরুর দিকে 4 বছর হয়েছে আর কি, সেই সময় যে কি দেখে আপনি 4 বছরও হয়নি। হ্যাঁ 4 বছরও হয়নি, তো স্ক্রিপ্ট দেখে না পরিচালকের উপরে ভরসা না গল্প? পরিচালক নিশ্চয়ই, পার্থ মানে যখন গল্পটা শোনালো, কিন্তু বেসিক্যালি ইট ওয়াজ দ্য স্ক্রিপ্ট এগেন। কিন্তু পার্থ প্রদীপ বাবুর প্রথম ছবি, অনেক ভালো পরিচালক ছিল, কারণ কিন্তু যে ছবিগুলো করেছিল যখন কোনো যখন স্ক্রিপ্ট যখন পড়ে বা বোঝায়, যেরকমভাবে বোঝায় আমরা বুঝতে পারি যে এর মধ্যে কিছু ট্যালেন্ট আছে কি না। এটা একটা ভিজুয়াল মিডিয়াম, তো যখন ওরা গল্পটা শোনায় তার একটা ভিজুয়াল যেটা আমার চোখের সামনে আসে, সব অভিনেতাই আমার মনে হয় যখন স্ক্রিপ্ট শোনে ভিজুয়ালি ওটা ভাবে। তো সেই জন্যে ওর বলার ধরন, এটা আমাকে কনভে করার যেটা ব্যাপার ছিল সেটা উনি করতে পেরেছিলেন। আর গল্পটা আমার খুব ভালো লেগেছিল। ন্যাচারালি মানে খুবই, এভরিবডি হ্যাজ টু সিম্পাথাইজ উইথ হেটু, তাই না? তো আমার এখনো মনে আছে ওই যেগুলো সিন করেছিলাম। আর তারপরে আমি একটা শুভা আত্মবোধার গ্রাস, সেই শুভার পাঠটা করেছিলাম, ডেফ অ্যান্ড ডাম গার্ল, একটা গ্রামে গিয়ে আমরা করেছিলাম। তো ওনার সঙ্গে কাজ করতে আমার ভীষণ ভালো লাগলো। খুব তাড়াতাড়ি চলে গেলেন, কিন্তু হি ওয়াজ আ ভেরি গুড মানুষ ফ্রম নিউজ 18। আমি জাস্ট আস্কিং, আপনি বলেছেন সম্প্রতি ইন্টারভিউতে এটাই হয়তো আপনার শেষ বাংলা ছবি, তো আমরা সেটা কখনোই চাইবো না, কিন্তু কলকাতায় পা রাখলে সকলে যেটা বলে, আপনি কোন বিষয়টা এখনো খুব মিস করেন বা নস্টালজি? কোন বিষয়টা, একটা জিনিস যেটা আপনি খুব মিস করেন, যেটা কলকাতা এখন নেই বলছেন? হ্যাঁ, বা থাকলেও ইউ আর নস্টালজিক অ্যাবাউট ইট। কোন পুরাতন জিনিসটা আপনি এখনো মিস করেন? না, মিস করি না, আমি তো আসি এখানে। মিস কেন করবো? মিস করলেই চলে আসি এখানে। আর এখানে সবকিছুই আছে, যেমন আমরা যেরকম কথা বলতাম আগে সবার সঙ্গে আগে করা, কেউ কারোর কথা শোনে না, তুমিও কিছু বলে যাচ্ছ, আমিও কিছু বলে যাচ্ছি, হোয়াট ইজ দ্য পয়েন্ট, উই ডোন্ট নো, বাট তর্ক ইজ দ্য মেইন থিং। এটাও চলে, এখন কি চলে। আর কি মিস করার আছে? কাঠি কাবাব পাওয়া যায়, খাবারের গুটি পাওয়া যায়। না 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 না, এরকম খাওয়া যায়, খাওয়া যায়, এরকম যায়, যাই আমি যাই। চেঞ্জ হয়ে গেছে অনেকটা, কলকাতা স্কাইলাইন অনেক চেঞ্জ হয়ে গেছে, এবং সেটা হয়ে গেছে, কিন্তু যেরকম একটা যেটা ভাইব যেটা রয়েছে কলকাতা, যেটা হোয়াট মেক্স কলকাতা একটা I mean, nothing works, but everything works, right now? Very nice, very well said. It is a mayhem. আমরা যখন ওখানটা যেতাম টিটানগরে, সেটা সেগুলো আমি সব দেখতাম, কেউ ক্যারম খেলছে, আমরা যখন যাচ্ছি সবাই একজন চারপাই দিয়ে রাস্তায় শুয়ে রয়েছে, তার একটা লাইটও রয়েছে, টেপ নিয়ে সব কম্বল টম্বল নিয়ে সকালে ওরা স্কুল চেঞ্জের পাশে ওদের ক্লাস করানো হচ্ছে, কেউ উপর থেকে কিছু একটা পেলো নোংরা জিনিস, নানান রকম সিন দেখা যায়, কেউ চান করছে। তো অন্য শহরে এগুলো দেখা যায় না সেরকম। The real, the living theatre that we are witnessing all the time in Kolkata, and this mingling of different class of people, of Amali class, different religious communities. এটার একটা যেরকম কসমোপলিটন, একটা সিমলেস ব্লেন্ডিং, সেটা অতটা মানে দিল্লিতে দেখা যায় না। In Bombay you see a lot of working people going to work, ওখানেও একটা কসমোপলিটন ব্যাপার আছে, কিন্তু এখানে যেরকম lots of poverty, everything, but the spirit is different, and lot of art, lot of tasteful things. Our music খুব ভালো লাগে, নতুন যা হচ্ছে, স্পিরিটের ব্যাপার আছে। One last question. পূর্বাশা ফর্ম বর্তমান, আপনাকে জিজ্ঞাসা করে ছবির নাম পুরাতন
পুরনো স্মৃতির অনেক বড় একটা অংশ জুড়ে রয়েছে এই ছবিটা চলছিল আপনার জীবনে মা মেয়ের গল্প, এরকম কোনো পুরনো স্মৃতি যেটা আপনি স্মৃতিরোমন্থন করছিলেন? না, আমি অন্য ছবিতে আমি স্মৃতি নিয়ে কি করবো, আমার নিজের স্মৃতি নিয়ে। আমি তখন অন্য একটা ক্যারেক্টার, তখন কোনো পুরনো জিনিস কিছু মনে পড়া, যে কোনো স্মৃতি বারবার মনে পড়ে যেটা আপনার জীবনে? বারবার কিছু মনে পড়ে না সেরকম, মনে তো অনেক কিছুই পড়ে, কারণ বয়স হলে তো লোকে একটু ভাবে যে আমি ছোটবেলায় কি করতাম, কোথায় ছিলাম, তাই না? একটু একটা পিছনের দিকে একটা থাকে একটা আবেগ, কিন্তু অতটা আমি পেছনে দেখি না। আরেকটু আগে আমাদের ওনার হোটেলে কথা হচ্ছিল, উনি চ্যাট জিপিটি নিয়ে এখন পরীক্ষা নিরীক্ষা করছেন। সো এই যে বললো না গো ফরওয়ার্ড, আমার ইন্ডোনেশিয়ার কথা হচ্ছিল চ্যাট জিপিটি, আচ্ছা এটা করলে তারপরে আই ডিড ট্রাই দিস, সো উনি ওরকমই মানুষ আমার মনে হয়। ভবিষ্যৎ That is very, very scary, this ChatGPT. হ্যাঁ, ভীষণ। আমি একটা লিখছিলাম, তা বললাম যে এটা ChatGPT-কে জিজ্ঞেস করি, 1 মিনিটে কমে, মানে মেবি ইন 50 সেকেন্ডস অর 40 সেকেন্ডস একটা 4 পাতায় এসে গেল। তারপরে আমি বলছি যদি শর্মিলা ঠাকুর লিখতেন তাহলে কিরকম ভাবে লিখতেন, সেটাও এসে গেল। আমি বললাম যে একটু তাহলে এরকম ভাবে কথা বলা যায় না, আমাকে যদি কথা বলতে হয় তবে হ্যাভ টু ব্রিং পার্সোনাল অ্যানেকডোটস। সেটাও মুশকিল, কারণ একবার যদি বলে দিই সেটাও তো ChatGPT-তে চলে যাবে। তারপর এবার থিঙ্কিং অফ ডিফারেন্ট ওয়ে, তো যেটা আর কেউ ChatGPT যেন না জানতে পারে। ডিফিকাল্ট। One last question, Bobita. এবং আজকাল একটাই, মানে আমরা যে মায়েদের ছোট ছোট মায়েদের যে আমরা দেখি, সেটা হচ্ছে যে ওয়ার্কিং ওমেন হোক বা মায়েদের ব্যস্ততা সবচেয়ে বেশি, মায়ের পর গিয়ে তারা সবচেয়ে একা হয়ে যায়। এই একাকিত্বটা এখানেও দেখানো হয়েছে, যদি কিছু কিছু জিনিস যেটা নেই সেটা ছুঁয়ে তিনি উপভোগ করছেন, ফিরে যাচ্ছেন। আপনার কাছে জানা যে একাকিত্বটা উপভোগ করেন নাকি আসলে কষ্ট দেয়, কারণ বিভিন্ন মানুষের কাছে না, আমার মনে হয় না কষ্ট পাওয়া আমাদের হাতে না, আমরা শুধু শুধু কষ্ট কেন পাবো? কষ্ট পেলে আমরা অন্য কিছু করতে পারি, কিন্তু এই যে অনুভব পাখার বললেন, আমার ভীষণ, আমি অ্যাটাচ টু মাই ফার্নিচার, আমার বাড়িতে যা যা জিনিস আছে, তার সঙ্গে একটা গল্প আছে যে আমি এটা যখন ওখানে গেছিলাম কোনো একটা জায়গায়, সেখান থেকে নিয়ে এসেছি, তো সেটা যদি ভেঙে গেলে আমার একটু কষ্ট লাগে, তো ওটাকে একটু জুড়ে টুড়ে রাখবার চেষ্টা করি, ওই আর কি। তো একটা অ্যাটাচমেন্ট আছে ফ্রম দ্য পাস্ট, আর আমার বাড়িটা সেটা রিফ্লেক্ট করে। আর আমি একটু সেন্টিমেন্টাল থাকি, আমি খুব সব জিনিস ইয়ে করতে, জড়ো করতে রাখি, ভালো লাগে, মেমোরি, পুরোনো চিঠি, পুরোনো জিনিস কখনো কখনো দেখি সেগুলোকে, তো ন্যাচারালি। কিন্তু কষ্ট লাগে না, আমি ভালো লাগে এগুলো দেখলে, সেই কথাগুলো মনে পড়ে যায়, সো দ্যাটস পার্ট অফ মাই লাইফ, তাই না? তো কিছুতে কষ্ট সেরকম লাগে না যে ও যদি সেরকম হতো, আমি যদি ইয়াং হতাম বা এটা করতে পারতাম, পাহাড়ে চড়তে পারতাম, যেটা করেছি, সো দ্যাটস আই এনজয়েড লাইফ। তো এই ফেজটাও আমাদের এনজয় করতে হবে, সেটা ভালো খারাপ ফেজ নয়, মানে একটা বয়স হওয়া, একটা এক্সপিরিয়েন্স হওয়া, জিনিসটাকে বোঝা, তাড়াতাড়ি রাত যেন না হয়, সব গুড থিং টু গেট ওভার ইট অলসো। We conclude the press conference here. One last time, you click pictures and then we head for the premiere. আমরা কি দাঁড়াবো?